মাইক্রোসফট এক্সেলে আমরা হয়তো ফিল্টার সম্পর্কে অনেকেই জানি বা জেনেছি, কিন্তু অ্যাডভান্স ফিল্টার জিনিসটা কি তা আমরা অনেকেই হয়তো জানি না। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স ফিল্টার সম্পর্কে জেনে নেব। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাই। এখানে মাইক্রোসফট এক্সেলে আমার একটা তালিকা আছে। এখানে কাস্টমারের নাম আছে, প্রোডাক্ট আছে, তারপরে ইউনিট প্রাইস, ইউনিট সোল্ড, তারপর টোটাল সেলস আছে। তো এখানে আপনার বস আপনাকে বলল যে এই তালিকা বা এই টেবিল থেকে কোন ব্যক্তিটি সবচেয়ে বেশি সেলস করেছে তার নামটি দেখাইতে বলল। তো আপনি কিভাবে এই কাজটি করবেন? আপনি যদি ফিল্টার অপশনের মাধ্যমে করতে চান তাহলে আপনার হয়তো একটু সময় বেশি লাগবে। আপনাকে ফিল্টার করতে হবে, তারপরে কপি করতে হবে, পেস্ট করা লাগবে। তো আপনার সময় একটু বেশি লাগবে। কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলের মাধ্যমে এই কাজটি করেন তাহলে আপনি খুব সহজেই কম সময়ের মধ্যে এই কাজটি করে নিতে পারবেন। তো আপনি এই কাজটি কিভাবে করবেন? তো এর জন্য আমরা সরাসরি চলে গেলাম ডাটাতে। ডাটা থেকে এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স, আমরা এই অ্যাডভান্সের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা উইন্ডো আসলো। তো প্রথমে দেখেন এখানে লেখা আছে লিস্ট রেঞ্জ, আমি এটাকে মুছে দিলাম। তো লিস্ট রেঞ্জ বলতে বোঝায় এই যে আমার তালিকাটা আছে এখান থেকে সিরিয়াল নম্বর থেকে শুরু করে নিচ পর্যন্ত যে পর্যন্ত আমার এই টেবিলটি আছে সেই পর্যন্ত এটাকে বলা হয় লিস্ট রেঞ্জ। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আছে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে আপনি কি দেখতে চান। আমি যদি উপরে যাই যে আপনার বস আপনাকে কি দেখতে বলছে, যেমন এখানে আছে যে কাস্টমার নেম, যে কোন কাস্টমারটি আপনার সবচেয়ে বেশি সেলস করেছে। আর এখানে আছে যে 20,000 টাকার উপরে কোন কোন প্রোডাক্টগুলো সেলস হয়েছে। তো আমরা যদি প্রথমে এখানে টোটাল এই কাস্টমারের নামটি দেখতে চাই যে সবচেয়ে বেশি সেলস করেছে, তাহলে আমরা কি করব, এটাকে আমি মুছে দিই। মুছে দেওয়ার পরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হবে এই কাস্টমার নেম। তাহলে আমি এটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, ফিল্টার দ্য লিস্ট আর একটা হচ্ছে কপি টু অ্যানাদার লোকেশন। তো আমরা প্রথমেই কপি টু অ্যানাদার লোকেশন সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখা যাক কি হয়। আমরা এটাকে মুছে দিলাম। দেওয়ার পরে কপি টু অ্যানাদার লোকেশন মানে আপনি যে কাস্টমারের নামটা দেখতেছেন সেই কাস্টমারের নামটি কপি হয়ে কোথায় আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সেল এইভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমার একটা টেবিল চলে আসলো। এই দেখেন এখানে সবচেয়ে বেশি কে সেলস করেছে, যে মিস্টার এই সজলে সবচেয়ে বেশি সেলস করেছে। তো আমি এটাকে আবার ডিলিট করে দিই। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি হোম মেনুতে গেলাম। এইখান থেকে আমি ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার অল করে দিলাম। তো আমরা কাস্টমারের নামটি দেখলাম। এখন আমরা টোটাল সেলটা দেখব। তো আমরা এখানে আবারও ডাটাতে গেলাম। ডাটা থেকে আবার আমরা অ্যাডভান্সে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন যখন আমার অ্যাডভান্স ফিল্টারের টেবিলটা এখানে আসলো, আসার পরে এখানে দেখেন এই টেবিলটা অটো সিলেক্ট হয়ে গেল। যদি আপনার অটো সিলেক্ট না হয়, ভুলবশত আপনি এই লিস্ট রেঞ্জটাকে মুছে ফেলেন, তাহলে আপনাকে আবারও এইখান থেকে এই সিরিয়াল নাম্বারের হেডিং থেকে এবং এই টেবিলটা যে পর্যন্ত ক্রিয়েট করা আছে এই পর্যন্ত আপনাকে কি করা লাগবে, সিলেক্ট করা লাগবে। এরপর আপনি ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে পারেন। আপনি কি দেখতে চাচ্ছেন, টোটাল সেল, তাহলে আপনি এখানে ক্রাইটেরিয়া রেঞ্জের এখানে টোটাল সেল সিলেক্ট করে দেন। দেওয়ার পরে
আপনি কপি টু অ্যানাদার লোকেশন সিলেক্ট করে এইখানে আপনি এইটাকে মুছে দেন। কোন জায়গায় আপনি কপিটা করতে চাচ্ছেন, যে আমি এই জায়গায় কপি করতে চাচ্ছি, তাহলে আমি এইখানে যে কোনো একটা সেলকে সিলেক্ট করে দেখিয়ে দিলাম, তারপরে আবারও ওকেতে ক্লিক করব। এবং ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লক্ষ্য করে দেখেন এইখানে আপনার 20,000 টাকার উপরে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সবগুলাই এখানে দেখেন ক্রমান্বয়ে একটার পর একটা দেখাচ্ছে। তো এখন আমরা অন্য আর একটা বিষয় দেখি। আমরা এটাকে আবারও সিলেক্ট করে নেই। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে হোমে গেলাম, হোম থেকে ক্লিয়ার অলে গেলাম, ক্লিয়ার থেকে এখানে ক্লিয়ার অল করে দিলাম। ওকে, এখন আমরা আর একটা জিনিস দেখে নিই। এখানে আমরা অ্যাডভান্সের কপি টু রেঞ্জ দেখেছিলাম, এখন আমরা ফিল্টার অপশনটা দেখব। তো এর জন্য আমরা আবারও ডাটাতে গেলাম, ডাটা থেকে এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম, করার পরে এখন আমরা আগে যে দেখেছিলাম কপি টু অ্যানাদার লোকেশন, এখন আমরা দেখব ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এটা কি হয়, এটা সিলেক্ট করলে কি হয়। তো আমরা আবার লিস্ট রেঞ্জে গেলাম, এখানে যদি আপনার অটো সিলেক্ট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি অটো সিলেক্ট না থাকে, আমি আবারও বলছি, যদি অটো সিলেক্ট না থাকে তাহলে আপনাকে পুনরায় এটাকে আবার এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আপনি কি দেখতে চাচ্ছেন, আপনার মূল ক্রাইটেরিয়া কি। তো আপনি কি দেখতে চাচ্ছেন, আমি কাস্টমারের নাম দেখতে চাচ্ছি, তাহলে আমি এটাকে ডিলিট করে দেই। তো আমি এখান থেকে কাস্টমার নেমটা সিলেক্ট করে আমি যদি ওকেতে ক্লিক করে দেই, তাহলে এখন দেখেন আমি ফিল্টারের অপশনটি সিলেক্ট করেছিলাম, এখন দেখেন আমার যে টেবিলটা আছে ওই টেবিলের এখানে সরাসরি আমার ফিল্টার হয়ে গেছে। কাস্টমারের নামটি আমার যে টেবিলটা ছিল সেই টেবিলের ভিতরেই ফিল্টার হয়ে গেছে। তো এখন বুঝতে পেরেছেন যে কপি টু অ্যানাদার লোকেশনের কাজ কি আর ফিল্টার টু লিস্ট ইন প্লেস এর কাজ কি। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে গেলাম। আমরা এখন দেখব টোটাল সেলস এর কাজটা কিভাবে করা হয়। তো আমরা আবারও ডাটাতে গেলাম, ডাটা থেকে অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার যদি টেবিলটা সিলেক্ট না থাকে তাহলে আমি এটাকে পুনরায় সিলেক্ট করে নিলাম, এটাকে মুছতে হবে, সরি। এখন আমি এই টেবিলটা এই হেডিং থেকে এইভাবে ড্র্যাগ করে আমার যে পর্যন্ত টেবিলটা আছে এই পর্যন্ত সিলেক্ট করলাম। এরপরে আমি এইটাকেও মুছে দিলাম। আমার ক্রাইটেরিয়া মানে আমি এখান থেকে কোন জিনিসটা দেখতে যাচ্ছি, কাস্টমার নেম নাকি টোটাল সেল। তো আমরা কাস্টমার নেম দেখে ফেলেছি, এখন আমরা ক্রাইটেরিয়া বলতে আমার টোটাল সেলটা সিলেক্ট করে সেলটা সিলেক্ট করে আমি এখন সরাসরি ওকেতে ক্লিক করে দিলাম। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে 20,000 টাকার উপরে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেই সেলের তালিকাটা আমার সামনে চলে আসলো। তো বন্ধুরা, আশা করি এই অ্যাডভান্স ফিল্টারের কাজটি দিয়ে আপনি মাইক্রোসফট এক্সেলে এরকম দারুণ বড় বড় লিস্টে ফিল্টার করে নিতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখার শেষে কমেন্ট বক্সে অবশ্যই নিজের মতামতটুকু জানিয়ে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।